যশোর নার্সিং ও মিডওয়াইফারি কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের মুখে প্রতিষ্ঠানের অধ্যক্ষ খুকু বিশ্বাস পদত্যাগ করেছেন। রোববার সকাল ৯টা থেকে অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ তুলে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। এক পর্যায়ে বাধ্য হয়ে দুপুর ২টা ১৫ মিনিটে অধ্যক্ষ খুকু বিশ্বাস পদত্যাগ করেন। শিক্ষার্থীরা অভিযোগ তোলেন, স্টাইপেন্ড ও মেসের টাকা আত্মসাৎ, আউটপাস, অসুস্থতা এবং জরুরি ছুটি চাইতে গেলে অশ্লীল ব্যবহার, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করলে ছাত্রত্ব বাতিলের হুমকি, পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ার কথা বলে ব্ল্যাকমেইল ও শিক্ষার্থীদের অভিভাবক আসলে তাদের সাথে দুর্ব্যবহার সহ নানা অনিয়ম করে আসছিলেন অধ্যক্ষ। সরকারি যে একটা স্টাইপেন্ড দেওয়া হয় মাসিক ১৭০০ টাকা করে, এটি সাধারণ শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা। এই উপবৃত্তির একটা পয়সা কোনো প্রতিষ্ঠানের কোনো কারোর কর্তন করার অধিকার নেই। ৩ বছরে কোনো স্বচ্ছতা আমাকে দেখাতে পারেনি। চতুর্থ শ্রেণীর একজন কর্মচারী আশিস নাম, ওনার বিরুদ্ধে আমরা ইনডোর একটা প্রতিবাদ করেছিলাম, কিন্তু তার কোনো সুষ্ঠু সমাধান আমরা পাইনি। এজন্য আজকে আমরা মাঠে অবস্থান নিচ্ছি, ক্যাম্পাসে অবস্থান নিচ্ছি। সে আশিসের বিরুদ্ধে আমাদের যে অভিযোগগুলো ছিল, ও মাদকাসক্ত, গাঁজা খায় এবং আমাদের যে হোস্টেলে অবস্থানরত মেয়েদেরকে অশালীন ইঙ্গিত করে। ছাত্রত্ব বাতিলের হুমকি দেওয়া হয়, গার্জিয়ানকে ডেকে এনে গার্জিয়ান সামনে স্টুডেন্ট গার্জিয়ান সবাইকে অপমান করা হয়। এটা কোনো শিক্ষকের ব্যবহার হতে পারে না। একটা গার্জিয়ানকে সে অপমান করার এখতিয়ার রাখে না। অধ্যক্ষ খুকু বিশ্বাস জানান, তিনি কোনো অনিয়মের সাথে জড়িত নন, তাকে চক্রান্ত করে পদত্যাগে বাধ্য করা হয়েছে। আমরা রেজুলেশন তৈরি করেছি যে ওরা এবার ছুটি থেকে আসলে ওদের টাকাটা আমরা ফেরত দেব। সেই অনেক আগে তোমরা যখন ছুটি থেকে আবার এই ইসের কারণে চলে গেলে, সেই টাকাটা আমি কখনোই, মেসের টাকা আমি কখনোই ধরি না। আশিকুর রহমান শিমুল, গ্রামের কাগজ। তোমাদের প্রমাণ কোথায়? এতগুলো পদত্যাগের জন্য কোনো অথরিটির কাছে অনুমতি নিতে হয় না। আমরা চাইলে